এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে। ডিম, আলু, সয়াবিন এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিম ছেড়ে দিই। ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এতে আলু দিয়ে দিয়েছি। আলুটা এবার আমি আবার ভেজে নেব লাল লাল করে। সকালবেলার জন্য এটা তৈরি করে দিচ্ছি। এটা খেয়ে আমার ছেলে স্কুলে চলে যাবে। আর আপনাদের দাদা বাজারে গেছে, বাজার থেকে আসলে আবার দুপুরবেলা রান্নাবান্না আমার শুরু হয়েছে। আর এই সোয়াবিন রান্নাটা আমার ছেলে খুব ভালোবাসে। এখন আমি সয়াবিনটা সম্বাদ দেবো, তার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি কালো হয়ে নি, তারপর বাকি জিনিস পরে দিই। হয়ে গেছে, লঙ্কাটা একটু কালো কালো। এর মধ্যে দিয়ে দিলে তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এবার পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে পেঁয়াজের গন্ধ পেয়ে চলে এসছে। এই দেখুন। কি বাবু? ও পেঁয়াজের গন্ধ পেয়ে পড়তে বসছিল, পড়ার এখান থেকে চলে এসছে। দাঁড়া বাবা, এই তো হয়ে যাবে, তুমি পড়াটা করে আসো। এবার মশলাটা দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি। এবার আমি মশলাটা একটু কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে তারপরেই দিয়ে দেবো এর মধ্যে সয়াবিন। সয়াবিনটা এইভাবে রান্না করলে মাংসের মতনই খেতে হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। আমার ছেলে তো মাঝে মাঝে বলতে থাকে, মা মাছ খাবো না আজকে, তুমি সোয়াবিন করো। এটা রান্না করতে করতে আপনাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসছে। যে বাজার থেকে চলে এসছে। কি কি আনলে আজকে? কোথায় দেখি। 3টে ফুলকপি এখন 20 টাকা। মাছ ফুলকপিগুলো বেশ সুন্দর তো। আজকে দুপুরবেলা তাহলে মেনু হবে কাঁচা আম দিয়ে টক, মাছ দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর যে কোনো আর একটা কিছু করে নেব। এখানে আমার আবার সয়াবিনটা কষানো হয়ে যাচ্ছে। সয়াবিনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ডিম, আলু ওগুলো যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি জল। আর আমরা সকলেই জানি যে গরম জল দিলে সেই তরকারির স্বাদটাই অন্যরকম পাল্টিয়ে দেয়। তা আমি এখানে ভাতের হাঁড়িতে যে জল দিয়েছি ওইখান থেকে গরম জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটে থাকুক। মাছটা ঢালা হয়ে গেছে। এই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। তার সঙ্গে আছে আজকে কাঁচা আম এনেছে, এই আম দিয়ে আজকে মাছের টক রান্না করব। তরকারিটা একটু কষা কষা মতন হয়ে আসছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে ফেলেছি, লাস্ট পর্যন্ত লুক এই। আজকে আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো থাকে, ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।
প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের একটি কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমি সামনের ভিডিওগুলো করার আরও আগ্রহী হব।